What's up guys, मैं Origin and welcome to our another vlog। তো অনেকদিন পর আবারও ব্লগে আসছি। আর আজকে হচ্ছে আমি মাইক্রোফোন দিয়ে ব্লগ করতেছি, অনেকদিন ধরে মাইক্রোফোন দিয়ে ব্লগ হয় না। বাট ভাবতেছি আজকে ব্লগ করা যায়, তো রামনগর পুরো ব্লগ করব। একবার তোমরা রামনগর ব্রিজ ব্লগ করছিলাম, বাট আজকে আমরা যে প্লেসটার মধ্যে আসছি ওই যে রামনগর ইয়া বড় মসজিদ, রামনগর বড় মসজিদ এখানে। বাট বৃষ্টির কারণে আমরা ঘুরে দেখাতে পারতেছি না। বাট এখন হচ্ছে আমরা এখানে একটু ব্লগ করবো। তো লেটস স্টার্ট অফ দিস ব্লগ। রেডি? বাট গাইস এখন হচ্ছে আমরা এই মসজিদের ভিতরে ঢুকবো, বাট এটা পুরো এক্সপ্লেনেশন করবো। আর এখানে আসলে হচ্ছে কবরস্থান, এটাও আপনাদের মধ্যে আমি দেখানোর ট্রাই করবো। তো লেটস গো। প্রথমে আমরা মসজিদটা এন্ট্রি দেই, তো লেটস গো। আর এই যে এখান দিয়ে হচ্ছে ঢুকানো হয়, আমরা অবশ্য জুতা বাইরে রেখে যাই, জুতা মনে হয় বাইরে রেখে যাইতে হয়। বাট মসজিদের প্লেসটা অনেক 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 বেশি সুন্দর, বাট এখানকার ভিউও অনেক সুন্দর। এই সাইডে হচ্ছে কবরস্থান আছে, বাট পুরো প্লেসটা জোস। আর আমরা হচ্ছে এখানে এই মসজিদটার ভিতরে অবশ্য এখন মনে হয় তালা মালা আছে, তার কারণে এখন দিতে পারবো না মনে হয়। বাট বাইরে থেকে আমরা যতটুকু পারি ততটুকু উপভোগ করবো। চলে আসবো গাইস, হচ্ছে আমরা এখন এখানে আশা করছি। আর এই যে বাট এই প্লেসটা হচ্ছে আমি বলতে গেলে বলি, এটা স্থাপিত হয়েছিল যে ইংরেজিতে 1928 সনে। তখন আমাদের দেশ স্বাধীন হয়নি, তখনকার আমলে এটা স্বাধীন হয়েছে, মানে স্থাপিত হয়েছে, সরি। তো এখানে আছে হচ্ছে মানে অনেক আগের একটি গম্বুজ, এটা মনে হয় গম্বুজ। আর এই যে সাইডটা ভিউটা, আর ওই সাইডে আরো আছে, ওই সাইডেও মসজিদ আছে। চলো। বাট এখানকার মধ্যে দেখেন গাইস, এই যে ভিতরে হচ্ছে এই যে এখানে তালা মারানো আছে, যার কারণে আমরা ব্লক করতে পারতেছি না ভিতরে যাওয়ার জন্য। বাট যখন নামাজ পড়ার টাইম হয় তখন এটা খোলা হয়। তো লেটস গো। আর গাইস, মেইন মসজিদ হচ্ছে এটা, এটা হচ্ছে মেইন মসজিদটা, এটা হচ্ছে মেইন মসজিদটা। ওই যে একটু সামনে এবার, হ্যাঁ। আর গাইস, এটা হচ্ছে মেইন মসজিদটা যেখানে হচ্ছে নামাজ পড়ানো হয়। বাট এখানে অনেক, এই যে এই সাইডে অনেক মানুষ আছে। বাট এটা হচ্ছে রামনগর বড় মসজিদ। এই যে এখানে হচ্ছে তালা মারানো আছে, অবশ্য নামাজের টাইমে যদি আসতাম। তো গাইস, এদিকে আছে হচ্ছে কবরস্থান, বাট আমরা এখন কবরস্থানের দিকে যাব। আর কবরস্থানটাও বলতে গেলে মসজিদের পাশাপাশি হচ্ছে কবরস্থানটা স্থাপিত হয়েছিল। বাট কবরস্থানটা বলতে গেলে এটার নাম দেওয়া হয়েছে হচ্ছে মোহাম্মদ মঞ্জুর ব্যাপারীর পারিবারিক কবরস্থান। সামনে হাজি আছে, বাট এটা হচ্ছে পারিবারিক। বাট এমনিতে বলেন যে ঈদগাহ মাঠ অথবা পুরো প্লেস না, বলতে গেলে এটা হচ্ছে কারো নিজস্ব পারিবারিক কবরস্থান। কবরস্থানটা এই যে এখানে হচ্ছে লেখা আছে, এখানে দেখানো হয়েছে। তো এখন হচ্ছে আমরা এই প্লেসটা থেকে চলে যাবো। ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। অনেকদিন পর ব্লগে আসছি ইউটিউবে, অনেকদিন পর আবারও ব্লগে আপলোড করবো। বিশেষ করে ইউটিউব এন্ড ফেসবুকে আমার দুইখানি অনেকদিন ধরে ভিডিও নাই। বাট আজকে হচ্ছে আমি এই প্লেসটার মধ্যে আবারও আসছিলাম, বাট তখন মন মতো ভাবে ভিডিও করতে পারিনি। তো ভাবছি আজকে আসা যাক। এটা হচ্ছে রামনগরে আসছি, তো রামনগরে এখন উপরে উঠবো। আর গাইস, এই যে দেখেন কত মানুষ ওইদিকে মানে সাঁতরাচ্ছে। এখন হচ্ছে আমরা এটার মধ্যে উঠবো। ভাই সাব, অনেক কষ্ট ভাইয়া, অনেক কষ্ট ব্রো। বাট কষ্ট করে ব্লগ দেই গাইস, সাবস্ক্রাইব করে দেন ইউটিউব চ্যানেল। আর আমার মাইক্রোফোন এটা আমার না মানে একটু কম আওয়াজ আসছে, তো কি সমস্যা হয়েছে এটা বাড়িতে গিয়ে দেখতে হবে। তো এটুকুই মানিয়ে নিন গাইস। তো উপরে ওঠা যাক। আর আজকে হচ্ছে বৃষ্টি আসছিল, করতে গেলে আমি সামনে আমার ফেসবুক আইডি পেজের জন্য একটু ভিডিও বানাইছিলাম, বাট বৃষ্টির কারণে এটাও মনের মতো করতে পারি নাই। বাট এখন হচ্ছে আমি ব্লগ করবো। বাট গাইস, অলরেডি আমরা এখানে হচ্ছে উইঠে গেছি। আর এই যে দেখেন এখান থেকে ওই যে নিচের ভিউ, দেন আমাদের আকাশের ভিউটা আজকে অনেক সুন্দর লাগছে। এই যে আকাশের ভিউটা বলতে গেলে অস্থির, হাফের কারণে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর তখন মানে যখন আসছিলাম তখন মানে নিজের মন মতো ভাবে আমি ব্লগ করতে পারি নাই, বাট তার জন্যই আজকে আমি ব্লগ করতেছি। বাট এখানে দেখেন
এই যে সবগুলা মানে ওই সাইডে আছে, বাট আমরা ব্লগের কারণে আমরা ওই সাইডে যাইতে পারি, যে আমরা ওই সাইডে যাব। এই যে এখানে দেখেন অনেক বেশি সুন্দর লাগছে ভিউটা। দেন এই যে ওই সাইডে হচ্ছে ভৈরব এলাকা, এই যে দেখানো হচ্ছে ক্যামেরার মধ্যে। আর এই যে নিচ দিয়ে হচ্ছে রাস্তা আছে, নিচ দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতেছে। আর এইদিকে হচ্ছে নদী। বাট আমরা এখন মানে এক্সটেনশন করতেছি, বলতে গেলে রিভিউ দিতেছি। বাট এখানকার হচ্ছে এটা হচ্ছে রামনগর। এই যে ওই সাইডে হচ্ছে রামনগর স্কুল আছে, এন্ড রামনগর পুরো গ্রাম হচ্ছে ওইদিকে। তো এখন হচ্ছে আমরা এদের উপরের ব্লগ করতেছি। আর অলরেডি আমি একটা ব্লগ আপলোড করছি আমার ফেসবুক পেজের মধ্যে। যারা যারা এখনো আমার ফেসবুক পেজের ভিডিওটা দেখে আসেন নাই, সবাইকে দেখে আসবেন। আর আজকে মানে একটা কথা আমি বলি, এই যে নিচে দেখেন, এখান থেকে যদি আমার মোবাইল পরে আমার মোবাইল শেষ, আমার আর ব্লগ করা হবে না। ঠিক আছে গাইস, তো অনেক রিস্কের মধ্যে ভিডিও করতেছি, বেশি বেশি লাইক দিবেন। ওকে, লেটস গো। গাইস এখন ওইদিকে যাওয়া যাক, বন্ধু বান্ধবের সাথে মজা করা যাক। তো let's go। কেন তুমি পারো না? গাইস এই মানে এই গানটা 10 থেকে কত দিবেন আপনারা বুঝে রাখেন। আর এই যে এদিকে হচ্ছে পোলাপান সব, এই যে আমাদের মানে এ কিন্তু প্রফেশনাল টিকটকার। মানে টিকটক মানে ফেসবুক থেকে অন্য মেয়েদের মানে ছবি নিয়ে উনি টিকটক ছাড়ে, পোস্ট করে। এই যে আরো অনেক আছে এখানে। এই তফসির ব্রো, তফসির এখানে মানে ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। আর এই যে সিয়াম, সিয়াম ভাইয়া তুমি মরে যাবা। হ্যাঁ গাইস, সিয়াম নাকি মরে যাবে। গাইস সিয়াম নাকি মরে যাবে, কারণ ওর গার্লফ্রেন্ড ওকে ছেঁকে দিয়ে বেকা বানিয়ে দিয়েছি। ভাই ভাই আমিও এখন কাকে দেখলাম গাইস, একটা জিনিস, ও মানে পালাইছিল এখানে, মানে আমার ব্লগের মধ্যে আসবে না। আর এখানে হচ্ছে আমাকে ক্যামেরাটা দাও, মানে রায়ানকে তোলা হইতেছে না। গাইস রায়ানকে তোলা হইতেছে না, রায়ান প্লিজ হাই। এই যে গাইস, এই যে এখানকার পরিবেশ। এখান থেকে এখন আমরা সবাইকে ফালিয়ে দেওয়া হবে, না জানি কোন আমাকে ফালিয়ে দেওয়া হয়। এখন হচ্ছে এই যে ওই দিক থেকে নৌকা ভ্রমণ আসছে, এখন আমরা একটা স্টেপ নেব গাইস, সবাই নাচানাচি হবে দুর্দান্ত। ক্যামেরাম্যান লো, ক্যামেরাম্যান উঠে যা। তো গাইস আমরা এখন এই যে নৌকার ভ্রমণ আসছে, এখন আমরা দুর্দান্ত একটা নাচ হবে গাইস, ভ্রমণ করতে আসছি, নাচতে হবে।